কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শক্তি আপনাদের শিক্ষার পথে। গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল অ্যাপ্লাইড স্টাডি হাবে স্বাগতম। আজ আমরা আপনাদের জন্য একটি অদ্ভুত ভিডিও নিয়ে এসেছি, যেটি আপনার শিক্ষার পথে আপনাকে সহায়তা করবে। চ্যাট জিপিটি। চলুন দেখে নিই কীভাবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ এআই আমাদের সাহায্য করতে পারে। আসুন শুরু করি। প্রথমেই আমরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেল অ্যাপ্লাইড স্টাডি হাবের সম্পর্কে। আমাদের লক্ষ্য হলো আপনার অধ্যয়ন ও শিক্ষার অভিজ্ঞতাকে আরও ভালো করার, আর তার জন্য যা যা করণীয় সেটা করার। আজ আমরা এআই এর জগতে প্রবেশ করতে চলেছি চ্যাট জিপিটির সঙ্গে। শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই নয়, পুঁথিগত শিক্ষার পাশাপাশি আমাদের ব্যবহারিক জীবনের বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও নিয়ে আমরা আপনাদের সাথে সবসময়ের জন্য হাজির হই। আমরা আপনাদেরকে বারবার সাহায্য করি আমাদের জীবনের অ্যাপ্লিকেশনস বেশ কিছু পড়াশুনো, কিছু সাহায্য নিয়ে, যেরকম ধরুন কোনো কিছু সার্ভিসিং করা, আমাদের ব্যবহৃত জীবনে ছোট্টখাট্টো কোনো সমস্যার সম্মুখীন হলে সেটা আমরা নিজেরা টেকনিক্যালি কীভাবে সলভ করব। সেটা হতে পারে মোবাইল ফোন, হতে পারে কম্পিউটার, হতে পারে আদার্স কোনো হোম অ্যাপ্লায়েন্সেস লাইক এসি, মিক্সার গ্রাইন্ডার, জুসার, মাইক্রোওয়েভ ওভেন, এবং এছাড়াও ছোট্ট ছোট্ট কিছু টপিকস যেগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি, এবং আমাদের বিভিন্ন ধরনের জিজ্ঞাস্য যেরকম ট্রেন সম্পর্কে, ইন্ডিয়ান রেলওয়ে সম্পর্কে, এবং আদার্স আরও অ্যাপ্লাইড বিষয়ক জিনিসপত্র, বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপ অফ মেশিনস তারা কিভাবে কাজ করে, এই সমস্ত জিনিস নিয়ে আমরা আপনাদের জন্য এই অ্যাপ্লাইড স্টাডি হাবে ভিডিও বানাই। তো চলুন আজকের এই পর্বে আমরা দেখে নেব চ্যাট জিপিটি অ্যাকচুয়ালি কী জিনিস এবং এর মৌলিক ধারণাগুলি কী। তো এই পর্বে আমরা প্রথমে দেখে নিচ্ছি চ্যাট জিপিটির মৌলিক ধারণাগুলি। তা চলুন প্রথমে আমরা চ্যাট জিপিটির মৌলিক ধারণাগুলি জানি। এবারে আমরা আসব চ্যাট জিপিটির মৌলিক ধারণাগুলি সম্পর্কে। তো চলুন প্রথমে আমরা চ্যাট জিপিটি এর মৌলিক ধারণাগুলি সম্পর্কে জানি। চ্যাট জিপিটি একটি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ভাষা মডেল, যা স্বাভাবিক ভাষা বোঝার জন্য এবং তৈরি করার মধ্যে নির্ধারিত। এটি একটি অসংখ্য পাঠ্য ডেটা দ্বারা প্রশিক্ষিত এবং এটি সবসময় কিন্তু নিজেকে ইমপ্রুভ করে যাচ্ছে। প্রত্যেক দিনের আমাদের ইন্টারনেট সার্ফিংয়ের প্রত্যেকটি ডেটা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি চেক করে এবং সেই কোশ্চেন্স এবং তার রেসপেক্টেড অ্যান্সার্স, এই জিনিসগুলো কিন্তু অলরেডি ওর নিজের মধ্যে কিন্তু অলরেডি স্টোর করতে থাকে, এবং সবথেকে বেস্ট যে অ্যান্সার সেগুলো ও নিজের মধ্যে স্টোর করে, এবং রিয়েল টাইম এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আমাদেরকে কিন্তু সেই তথ্য প্রদান করতে থাকে, এবং এই অসংখ্য ডেটা কিন্তু এর মধ্যে স্টোর থাকে, যার দ্বারা কিন্তু এই রীতিমতো প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে কিন্তু প্রশিক্ষিত হতে থাকছে। এই হচ্ছে চ্যাট জিপিটির মৌলিক ধারণা। এবার আমরা আসব চ্যাট জিপিটির কর্মকাণ্ড সম্পর্কে। এবারে আমরা দেখব কিভাবে চ্যাট জিপিটি আমাদের অ্যাপ্লাইড স্টাডি হাবে কাজ করতে পারে। এটি আপনার প্রশ্ন উত্তর করার জন্য একটি উপযুক্ত সহযোগী হতে পারে। কিভাবে সেটা আমরা দেখব। চলুন দেখে নিই। এখানে আমরা টাইপ করব চ্যাট জিপিটি এর ওয়ার্ল্ড ওয়ার 2 সম্পর্কে বলুন। বাহ, শুরু করে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অথবা ওয়ার্ল্ড ওয়ার 2। কত সাল থেকে কত সাল পর্যন্ত এটা হলো একদম কারেক্ট কিন্তু এখানে কিন্তু বলছে, এবং পুরো ঘটনাটি এখানে কিন্তু কন্টিনিউ লিখতে থাকবে। আমি এইভাবে কিন্তু আমরা যে কোনো একটি টপিক সম্পর্কে এনাকে যদি আমি বলতে বলি বা লিখতে বলি, এইভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু লিখতে শুরু করবে। এবং এখানে যে ঘটনাগুলো লিখছে, এই ঘটনাগুলো এরকম নয় কোথাও স্টোর করা রয়েছে, এটা কিন্তু নিজে ও বানিয়ে রিয়েল টাইম ও কিন্তু এখানে আমাদেরকে কিন্তু প্রোভাইড করছে। এই যে কন্টিনিউ জেনারেটিংয়ে যদি আবার ক্লিক করি, এখান থেকে কিন্তু আবার এটাকে কন্টিনিউ হতে শুরু করবে, ঠিক আছে। এবং আমরা যদি এটা করতে করতে আমাদের টোটাল যে ব্যাপার সেটা যখন আমরা পেয়ে যাব, আমি যদি মনে করি যে না আমি আর দরকার নেই, আমার কমপ্লিট হয়ে গেছে, তো আমরা স্টপ জেনারেটিংয়ে এখানে ক্লিক করলে কিন্তু এটা স্টপ হয়ে যাবে। এবারে কোশ্চেনটি হচ্ছে এটা যে চ্যাট জিপিটি কীভাবে আমরা ব্যবহার করতে পারি এবং এর সীমা
অসীম সেটা আমরা ওনাকে জিজ্ঞেস করছি। তো ChatGPT কি উত্তর দেয় আমরা এবার দেখি ChatGPT কি লেখে। তো এই ক্ষেত্রে আমরা যে এই অ্যাপ্লাই স্টাডি হাব আপনাদেরকে যে ইনফরমেশন প্রোভাইড করছি সেই ইনফরমেশন আমাদের মন গড়া ইনফরমেশন নয়, এগুলো সম্পূর্ণ আমরা ChatGPTকে ডাইরেক্ট জিজ্ঞেস করেই সেই কোশ্চেনগুলো আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা নিজেরা দেখুন ChatGPT কীভাবে এই অ্যান্সারগুলো দিচ্ছে। এবার আমরা এই যে ইন্টারফেসে কীভাবে পৌঁছলাম, আমরা কোথায় এসে এই যে আমরা কোশ্চেনগুলো করব, কিভাবে এই ChatGPTকে আমরা ইউজ করব, এর জন্য আমরা আলাদা একটি ভিডিও বানাবো আপনাদের জন্য। এবং কারণ এই একই ভিডিওতে সবটা দিলে ভিডিওর লেন্থ অনেকটাই লম্বা হয়ে যাবে, আপনাদের দেখতে অসুবিধা হবে। তো দেখুন এখানে কত সুন্দরভাবে লিখে দিচ্ছে যে আপনি ChatGPTকে ব্যবহার করতে পারেন, যে প্রশ্ন করুন, আপনি যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, যেমন পৃথিবীর কোনটি সবচেয়ে বড় মহাসাগর, অথবা ব্রিটেনের জন্ম তালিকা কী, তথ্য জানুন, বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনি এখান থেকে জানতে পারেন। যে এই প্রকল্পে আপনি এই প্রকল্পের জানার জন্য সংক্ষিপ্ত তথ্য জিজ্ঞাসা করতে পারেন। আপনি কোনো ভাষার সহায়তা চাইতে পারেন, যে কোনো একটা ভাষায় আপনি কিছু লিখতে পারেন, সেটা আপনি পারছেন, আপনি জানেন, আপনি জাপানি ভাষা কিছু লিখতে পারেন, ফ্রেঞ্চ ভাষাতে কিছু লিখতে পারেন আপনার না জানা সত্ত্বেও। আপনার সহায়তা কার্যক্রম, যে আপনি যদি কোনো নির্দিষ্ট সমস্যার সহায়তা চান সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন, যেরকম গানের কোনো রিলিক্স, গানের কোনো পর্যালোচনা, কোনো বইয়ের পরামর্শ, রেস্টুরেন্টের পরামর্শ বা যে কোনো ধরনের সহায়তা আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখানে সম্পূর্ণ জিনিসটাই দেওয়া রয়েছে, এবং অবশ্যই এখানে কিছু বাক্যের সীমাবদ্ধতা রয়েছে অবশ্যই, এবং গোপনীয়তার যে সূচনা সেটা বজায় রাখতে বলছে। ঠিক আছে, এটা আমি এর আগেও বলেছি বারবার, এবং এর পরেও আমি এটা নিয়ে আলোচনা করব কনক্লুশনের সময়। তো যদি আপনি গোপনীয়তার বিষয়গুলি উল্লেখ করে থাকেন তবে সম্ভবত আপনার প্রশ্নগুলি বাধ্যতামূলক নয় বলে ধরা হবে। ঠিক আছে, এটা হচ্ছে এআই এর একটা লিমিটেশনস, অবশ্যই সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। তো আপনারা চাইলে এরকম ধরনের কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারেন, এবং আপনি যদি রিজেনারেট রেসপন্সে ক্লিক করেন তবে দেখবেন যে আপনারা এই যে অ্যান্সারটা পেলেন, এই অ্যান্সারটা কিন্তু আবার পরিবর্তন হতে পারে। ঠিক আছে, দেখি রিজেনারেটে আমরা ক্লিক করে ওই একই প্রশ্নের ডিফারেন্ট অ্যান্সার আসে কিনা। কারণ এই এআই কখনো ডাইরেক্ট আপনাকে কোনো একটা জায়গা থেকে ডেটা বেস ম্যানেজমেন্ট যে প্রসেস, ডেটাবেস থেকে আপনাকে অ্যান্সার তুলে দেয় না, ও নিজের সঙ্গে সঙ্গে সেটাকে তৈরি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, এবং সেটা কিন্তু এখানে প্রোভাইড করে। দেখুন সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলাদা, এবং যতবার এখানে আপনি জেনারেট রেসপন্সে ক্লিক করবেন ততবার কিন্তু, রিজেনারেটে ক্লিক করবেন ততবার কিন্তু আপনি ডিফারেন্ট টাইপের অ্যান্সার পাবেন। এবং অবশ্যই অ্যান্সারগুলির মধ্যে কিছুটা জিনিস সেম থাকবে, ভাষার কিছু পরিবর্তন থাকবে। দেখুন এখানে কি লিখছে সম্পূর্ণ আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন। যে ChatGPT একটি সাধারণ জ্ঞান মডেল, সীমিত নয়, তবে এটি স্পষ্টতম নির্দিষ্ট সীমার মধ্যে রয়েছে। তো যে কোনো ধরনের কৃষি, চিকিৎসা, নিউজ, বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, ভ্রমণ, সাহিত্যিক প্রশ্ন, সাধারণ প্রশ্ন বা যে কোনো বিষয়ের উপর আপনি আপনার উত্তর পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তো এক্ষেত্রে আমরা পেলাম যে ChatGPT কীভাবে আমরা ব্যবহার করতে পারি। আমাদের বিভিন্ন ধরনের গল্প লেখাতে পারি, ChatGPTকে দিয়ে আমরা কোনো পদ্য লেখাতে পারি, ChatGPTকে দিয়ে আমরা লেটার রাইটিং লেখাতে পারি, এসে লেখাতে পারি, বিভিন্ন ধরনের জিনিস আমরা কিন্তু এখানে লেখাতে পারি, সেটাই কিন্তু এটা বলছে। এবারে আমরা যে কোশ্চেনটি করব নৈতিকতার দিক থেকে ChatGPTকে, সেটা হচ্ছে এআই জগতে কিছু প্রশ্ন এবং দায়িত্বপূর্ণ বিষয়গুলি আছে ChatGPT এর সাথে আমাদের যে সম্পর্ক থাকা উচিত সেটা কি, সেটা আমরা কিন্তু একটা কোশ্চেন করছি। এটা একটা নৈতিকতার দিক থেকে আমরা দেবো, কারণ প্রত্যেকটি সাইড আমরা কিন্তু দেখব, কারণ ChatGPT সম্পর্কে যখন আমরা এই ভিডিও বানাচ্ছি, সুতরাং ChatGPTর একটা কমপ্লিট ওভারভিউ আপনাদের থাকা উচিত বলে আমি মনে করি। তো আপনারা দেখুন খুব ভালো করে এই যে কি উত্তর দিচ্ছে। ChatGPTকে ব্যবহার করতে চাইলে নিম্নলিখিত বিষয়গুলিকে উপেক্ষা করবেন, এটা খুব জানা প্রয়োজন। যখন কোনো সংস্থা বা আইনের জন্য নিয়োগ পরীক্ষা, চাকরি, প্রশ্নগুলি বা ব্যবসায়িক সাহায্যের বিষয়ে নিজের ব্যবস্থাপনা করতে পারেন না। ঠিক আছে, তো এইগুলো থেকে এরকম ধরনের কোনো কোশ্চেন এখানে করবেন না। এখানে ডাইরেক্টলি সেটা বলছে যেটি স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ বা নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ দিতে পারে না। কোনো চিকিৎসা বা কোনো ওষুধের বিষয়ে আপনাকে কোনো পরামর্শ দিতে পারে না। তো ভুলেও কারো কোনো রোগ হয়েছে সেটা অবশ্যই এখানে জিজ্ঞেস করে ওষুধ কিনে খেয়ে অসুস্থ হয়ে পড়লেন, তো তার দায় কিন্তু এই ChatGPT নয়। ঠিক আছে, এখানে কিন্তু স্পষ্টভাবে সেটা বলে দিচ্ছে, আপনারা এটা কিন্তু খেয়াল রাখবেন। ChatGPT কোনো নিয়মিত মানসিক স্বাস্থ্য পরামর্শ প্রদান করতে পারে না। যদি আপনি মানসিক সমস্যা বা মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে কোনো সাহায্য চান, তবে আপনাকে একজন পেশাদার স্বাস্থ্য বিজ্ঞানীর সাথে কথা বলা উচিত।
সম্প্রতি অভিযান, নির্বাচন বা সামাজিক আন্দোলনের সময়কালে আপনাকে সমর্থন, মন্তব্য বা ভোটের সাথে সম্পর্কিত পরামর্শ দেওয়া যাবে না। সুতরাং এই সীমাগুলি মনে রাখবেন এবং আপনি উক্ত বিষয়গুলির ওপর প্রশ্ন করতে চান তবে ক্ষমতা সাপেক্ষে আপনাকে যে কোনো সহায়তা দেয়া যাবে না। অর্থাৎ এআইকে আমরা এই যে 4টে পয়েন্ট দিয়েছি, এই 4টে পয়েন্টের ওপরে কিন্তু আমরা কোনো রকম কোশ্চেন করতে পারবো না, এটা কিন্তু খেয়াল রাখবেন। ঠিক আছে, তো এই চ্যাটজিপিটির যে লিমিটেশনস, তার যে নৈতিকতার দিক, লিমিটেশনস তো রয়েছে, তো আমরা লিমিটেশনসের দিকে ফোকাস করবো না, তার জন্য আমরা আলাদা একটা ভিডিও বানাবো যে লিমিটেশনস অফ চ্যাটজিপিটি, তার সীমাবদ্ধতা। তো আমরা এখানে যেটা করবো, নৈতিকতার দিক থেকে আমরা কিন্তু এরকম ধরনের কোনো কোশ্চেন করবো না। অবশ্যই আমাদের স্বাস্থ্য বিষয়ে কোনো কোশ্চেন করলাম, তার একটা যে আমার এই রোগ হয়েছে, আমি কি ওষুধ নেব, চ্যাটজিপিটি হয়তো পরামর্শ দিল, কিন্তু সেটা কিন্তু ভুল হতেও পারে। ঠিক আছে, এবং সেটা খেয়ে অসুস্থ হলেন, তার দায় কিন্তু এটা হবে না। তো এইগুলো না করাই ভালো। কোনো নির্বাচন বিষয়ক, কোনো আন্দোলন বিষয়ক, কোনো রকম হেড স্পিচ বিষয়ক এরকম কিছু কিন্তু এখানে কিন্তু কোশ্চেন করবে না, তাহলে কিন্তু উত্তর নাও দিতে পারে। ঠিক আছে, এআই তো যখন বুঝে যাবে যে এইটা এই টপিকের মধ্যে পড়ছে, তো সেক্ষেত্রে আপনাকেও অ্যান্সার নাও দিতে পারে। তো চ্যাটজিপিটিকে আমরা একটি এসে লেখা তৈরি করতে সাহায্য করতে পারে। আপনি কেবলমাত্র একটি বিষয় দিয়ে দিতে পারেন এবং চ্যাটজিপিটি আপনাকে তার ধারণা, তার উদাহরণ এবং তার বিন্যাস কিন্তু সরবরাহ করবে। একদম সঠিকভাবে কিন্তু এটা করবে। আপনাকে কোনো নোট, ফ্ল্যাশ কার্ড এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি তৈরি করতেও কিন্তু এই চ্যাটজিপিটি সাহায্য করতে পারে। তো দেখুন বন্ধুরা, চ্যাটজিপিটি আপনার অধ্যয়নকে স্মার্ট এবং সমৃদ্ধ করতে পারে। এটা কিন্তু আপনারা চেক করে দেখবেন। আমি তো জাস্ট প্রসেসটা দেখিয়ে দিলাম। আপনারা এই সেন্ড এ মেসেজে টাইপ করবেন আপনাদের যে কোনো ধরনের তথ্য। তবে খেয়াল রাখবেন এই তথ্য যেটা কিন্তু নর্মাল যেন হয়, কোনো রকম সেন্সিটিভ তথ্য যেন এর মধ্যে শেয়ার না করেন, এটাই কিন্তু বেটার। কারণ চ্যাটজিপিটি নিজেই বলছে আপনাদের কোনো সেন্সিটিভ বিষয়ে কিন্তু আমাকে কোনো প্রশ্ন করবেন না। করলে করতে পারেন, তার অ্যান্সার আপনি দেখে নেবেন। ঠিক আছে, তো এবার আমরা দেখব তার যে এথিক্যাল দিক, অর্থাৎ নৈতিক দিকটা কী জিনিস। তো চলুন দেখে নেওয়া যাক এআই এর কিছু নৈতিক দিক। তো এআই জগতে কিছু প্রশ্ন এবং দায়িত্বপূর্ণ বিষয় কিন্তু রয়েছে। চ্যাটজিপিটির সাথে আমাদের যে সম্পর্ক থাকা উচিত সেটা কি, সেটা আমরা চ্যাটজিপিটিকে কিন্তু কোশ্চেন করব। তো আমরা কোশ্চেন করি যে এআই জগতে কিছু প্রশ্ন এবং দায়িত্বপূর্ণ বিষয়গুলি আছে, চ্যাটজিপিটির সাথে আমাদের যে সম্পর্ক থাকা উচিত। তো এটাই আমরা জিজ্ঞেস করলাম, দেখি কি অ্যান্সার দেয়। অবশ্যই চ্যাটজিপিটি এর যে এআই মডেল, এবং তাই আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমাদের যে লোকের যে গোপনীয়তা এবং তার যে সুরক্ষা পূর্ণভাবে কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবে অবশ্যই। তো একদম এটা একটা খুব সঠিক কথা বলেছে চ্যাটজিপিটি। এবং চ্যাটজিপিটি সম্পর্কে আমাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে এবং বুদ্ধিমান থাকতে হবে। আমাদেরকে এমন কিছু কোশ্চেন্স করা উচিত হবে না যেটা চ্যাটজিপিটিকে করা উচিত নয়। বেশ সেন্সিটিভ কোনো জিনিস, সেটা কিন্তু আমাদের করা কিন্তু উচিত নয়। এটা কিন্তু একটা লিমিটেশনস রয়েছে। আচ্ছা, আরেকটি লিমিটেশনস যেটা চ্যাটজিপিটি রয়েছে, সেটা চ্যাটজিপিটি 2021 সাল, সেপ্টেম্বর 2021 সাল পর্যন্ত সমস্ত ধরনের তথ্য বিষয়ক ব্যাপারে কিন্তু আপডেটেড। 2021 সেপ্টেম্বর 2021-এর পরের প্রত্যেকটি জিনিস সম্পর্কে কিন্তু অতটা কিন্তু আপডেটেড নয়। তো আস্তে আস্তে এই জিনিসটা আপডেট হয়ে যাবে আস্তে আস্তে, এবং আমাদের রিয়েল টাইমের দিকেও কিন্তু চলে আসবে। তো আমরা এক্ষেত্রে দেখতে পেলাম যে চ্যাটজিপিটি আমাদেরকে কিন্তু কিছু কোশ্চেন্স আমরা করলে তার অ্যান্সার দিচ্ছে। আমাদের পড়াশোনা বিষয়ক আমাদের অনেকভাবে সাহায্য করতে পারে, আমাদের যে কোনো ধরনের এসে রাইটিংয়ের ক্ষেত্রে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, আমরা আমাদের জীবনে ব্যবহৃত বিভিন্ন ধরনের কিছু কর্মকাণ্ড, যেরকম একটা স্টোরি আমি লিখতে চাইছি, সেটা আমি মাথাতে আসছে না, তো সেটাও কিন্তু আমরা এই সেন্ড মেসেজে ক্লিক করে কিন্তু আমরা যদি এআইকে বলি আমাদেরকে লিখে দিন, আমাদের কিন্তু সেই কাজটি করে দেবে। শুধু তাই নয়, যে আমরা যদি কোনো অ্যাপ্লিকেশনস লেখার ফরম্যাট আমার যদি জানা না থাকে, আমি যদি এখানে বলে দিই যে আমাকে একটা অ্যাপ্লিকেশনস লিখে দিন রিগার্ডিং যে আমি ছুটি নেব, বা আমার ছুটি হয়ে গেছে, বা আমি মেডিকেল ট্রিটমেন্টের জন্য যাব, আমার বসকে একটি লেটার লিখতে হবে, তো একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, সেটাও কিন্তু এই সেন্ড এ মেসেজে ক্লিক করলে কিন্তু চ্যাটজিপিটি অটোমেটিক্যালি আমাদের লিখে দেবে। আমাদের কোনো রকম কোনো ফরম্যাট জানার প্রয়োজন পর্যন্ত নেই। তো এই হচ্ছে চ্যাটজিপিটির সম্পর্কে একটি মোটামুটি একটি টোটাল ধারণা, যেটা আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি চ্যাটজিপিটি কী জিনিস। এর তো অনেক অ্যাডভান্স লেভেল রয়েছে, শুধু এই জায়গায় থেমে থাকতে চলবে না।
টেকনিক্যাল বিষয়ক বিভিন্ন ধরনের কোডিং করতে গেলেও কিন্তু ChatGPT ভীষণ হেল্পফুল। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোথাও আটকে গেলে সেটাও কিন্তু ChatGPT আমাদের সুন্দরভাবে ফুল ধরিয়ে দেয়, এবং কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রেও ChatGPT আমাদের সাহায্য করে। বিভিন্ন ফিল্ডে কিন্তু ChatGPT আমাদের সাহায্য করতে পারে এবং করবে বলে আমার মনে হয়। আপনাদের যে ফিল্ডে আপনারা রয়েছেন সেই ফিল্ডে কিন্তু আপনারা এখানে সেন্ড মেসেজে ক্লিক করে আপনারা কিন্তু জিজ্ঞেস করতে পারেন ChatGPT আপনি কি আমাকে এই জিনিসটা করে দিতে পারবেন। তো ডেফিনেটলি ChatGPT কাছ থেকে একটা পজিটিভ রেসপন্স আমি আশা করি এখানে কিন্তু আমরা পাবো। তো আমরা কনক্লুশনে চলে আসি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখেছি যে ChatGPT একটি AI মডেল যা আমাদের শিক্ষার পথে একটি বিশেষ সঙ্গী হিসাবে কিন্তু কাজ করতে পারে। এটি যে সাহায্য আমাদেরকে করছে আমাদের পড়ালেখার মধ্যে, আমাদের প্রবন্ধ লেখার সহযোগিতা করে, আমাদের বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট লিখে, আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশনস লিখে, আমাদের বিভিন্ন কবিতাও পর্যন্ত লিখতে পারে। তবে আমাদের উচিত যেন যে কোনো সমাধান এবং এটা যেন আরও বুদ্ধিমান হয়ে ওঠে, এবং আমাদেরকেও কিন্তু সেরকম বুদ্ধিমান হতে হবে। এবং আমরা আশা করি যে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং আপনারা সব আপডেট কিন্তু থাকতে পারবেন। তো এই AI বিষয়ক, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাপোর্টের বিভিন্ন ধরনের ওয়েবসাইট, বিভিন্ন ধরনের যে সমস্ত সফটওয়্যার, বিভিন্ন ধরনের এরকম ধরনের ChatGPT চ্যাটবোট, এগুলো নিয়ে আরও আমরা অনেক ভিডিও বানাবো। তো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।